হ্যাপি হোলি গাইস। হোলির দিন সবাই রং খেলা নিয়ে ব্যস্ত, সবাই রং খেলছে, সবাই আনন্দ করছে। আমি রং খেলি না, তাই আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। কারণ আমার জীবনে কোনো রং নাই, আমি রং খেলিও না। আর রং বদলানো মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করছি, তাই আমি আছি এখন আমার মতো করে। আমি যাচ্ছি পাহাড়ে। কিছু তার কাটা পোলাপান আছে এই ভিডিওটা, এই যে এর জন্যই অন করে দেখো। এখানে জাস্ট দেখাতে চাই যে R15 নিয়ে একটা ছেলে, দুটো ছেলে, ওরা পেছনে আড্ডা দিচ্ছিল, মানে রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। এই যে ছেলেটা বেরিয়ে গেলো, এই যে ছেলেটা বেরিয়ে গেলো। আমি আমার মতো করে যাচ্ছি। আমি তো প্রথম থেকে দেখালাম যে 80-90 আপ স্পিডেই যাচ্ছি। এই ছেলেটা মানে আমার স্পিড দেখে আমার সামনে চলে আসলো। এবার জানা কথা, ও কোথাও না কোথাও গিয়ে দাঁড়াবে, সামনে একটু দাঁড়াবে, হয় ফোন কাটবে, না কিছু করবে, মানে চেষ্টা করবে যে ও ফলো করবে, এটা দেখার জন্য যে আমি ওকে, মানে ও যে রেস লাগালো আমি ওর সাথে পার্টিসিপেট করছি কি না। কিন্তু আমি তো ভাই তোর মতো তার মাথা মোটা না, আমি আমার মতো করে যাচ্ছি, তুই যা। এটা জানা কথা, সামনে গিয়ে দাঁড়াবে, কোথাও না কোথাও গিয়ে দাঁড়াবে। মানে এই ছেলেগুলোকে কী বলবো, R15 হাতে পেলে যে কী ভাবে, কী যে হয়ে গেছে, মুই কি হলুম রে ভাই। এই যে স্লো করলো কিন্তু। মানে এমন পাগল মানুষ আজকাল থাকে নাকি? একে দেখে তো বাচ্চা ছেলে মনে হয় না, বয়স ভালোই আছে। এইরকমভাবে মানে মাথায় হেলমেট নেই, কিছু নেই, এরকম করা কি কোনো মানে হয় এগুলোর? যে ওভার স্পিডিং, কেউ একজন ওভারটেক করে গেলো, আমি ইগোতে নিয়ে নিলাম, আমি তাকে গিয়ে ওভারটেক করবো, মানে এগুলো কী যে ভাবে ওরা। বাইক ওরাই রাইড করে, আমরা করি না। মানে এদেরকে পাগল ছাগল মানে বললেও কম হবে, মাথায় বুদ্ধি বলতে নাই। কি বলবো আর এই ছেলেগুলোকে। ফালাকাটা থেকে বিন্নাগুড়িটা পার হওয়ার পরই মনে হয় যে আমরা একদম পাহাড়ের কাছে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের পাহাড়ের সাইডটা কালিম্পং বলো, সে মানে পাহাড়ি সাইডটা আমাদের ওই বিন্নাগুড়ি হয়ে যেতে হয়, অন্য আমাদের আদার্স কোনো আর সাইডে পাহাড় নেই। তো বিন্নাগুড়িটা পার হওয়ার পরেই মনে হয় যে আমরা পাহাড়ে চলে এসেছি, শান্তি চলে আসে। মানে ওইখানে যে রাস্তা বলবো এবং যে লোকেশান বলবো, দুই পাশে রাস্তার দুই পাশেই আছে চা বাগান। আর মানে রাস্তাটা দেখে ওইখানে জাস্ট বিন্নাগুড়ি ঢোকার পরপরই কেমন যেন ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায়। তো এটা বলে বোঝানো যাবে না, ওয়েদারটা অ্যাকচুয়ালি পাহাড় লাগোয়া বলে হয়তো বা ওয়েদারটা এরকম হয়ে যায়। আর কি বলবো, রাস্তা আজকে একদম ফাঁকা রাস্তা, যেহেতু হোলির দিন। এই যে বাঁ পাশে চা বাগান, ডান পাশে চা বাগান, ডান পাশেই কিন্তু আমাদের হিল সাইড পড়বে। আমি যেহেতু যাচ্ছি বাগরাকোট লুপ ব্রিজ হয়ে যাব, লাভা হয়ে কালিম্পং, তো সেহেতু আমাদের সব পাহাড়ি সাইডটাই পড়বে রাইট সাইডে। ওয়েদার এখান থেকে আমি অনুভব করতে পারছি, ফিল করতে পারছি, যে ঠান্ডা অনুভব করতে পারছি। আমি কিন্তু সাথে কোনো জ্যাকেট নেইনি, তো জাস্ট ওয়াও লাগছে। দেখা যাক আমি কত দূর যেতে পারি যদি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পাম্প, কারণ গাড়িতে যে পরিমাণে তেল আছে সেটা আমি আগে এখনও শিওর না। আমাদের দিকে কোনো পাম্প আমি খোলা পাইনি। যদি সামনে মালবাজার পর্যন্ত কোনো পাম্প না পাই, তাহলে আমার যে তেল আছে সেটা দিয়ে আমি আবার ব্যাক করতে পারবো ফালাকাটা। যদি আমি মালবাজারে পেট্রোল পাম্প খোলা না পাই, তেল না ঢুকাতে পারি, তাহলে আমি কোথাও এগোবো না, আমি সোজা ইউটার্ন দিয়ে বাড়ি। কারণ পেট্রোল ছাড়া তো কোথাও এগোনোই যাবে না, যেহেতু আজকে সব জায়গায় পাম্প বন্ধ, হোলির দিন। আমি মালবাজার আমার প্রথম টার্গেট, আমাকে ফিউল আপ করতে হবে। যাই মালবাজার পর্যন্ত আগে যাই, তারপর দেখা যাচ্ছে কি হয়। এই দেখো জাস্ট এই রাস্তাটা, অ্যাকচুয়ালি পাতা সব ঝরে গেছে, বসন্ত এসে গেছে না, তো পাতা সব শুকিয়ে ঝরে গেছে। আর রাস্তার চারপাশটা দেখো কত সুন্দর, মানে পাহাড়, একদম পাহাড়ের কাছেই চলে আসছি বলতে গেলে। ওহ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এই হচ্ছে লাল ঝামেলা বস্তি যাওয়ার রাস্তাটা। তো লাল ঝামেলা বস্তি যাব না, কারণ লাল ঝামেলা বস্তি আমি অনেক কবার গিয়েছি এবং লাল ঝামেলা বস্তি আমার ঘোরাও হয়ে গেছে, সব কিছু জানা আছে। তো আমি ওইদিকে যাব না, আমি সোজা আমার যেদিকে টার্গেট লুপ ব্রিজ, আমি সেখানেই আগে যাব, আমি অন্য কোথাও যাব না। ব্যাস চলে আসলাম ফরেস্ট।
এই হচ্ছে মোটামুটি চালসা ঢুকে যাচ্ছি, এটা হয়তো বা চালসা এখান থেকে শুরু হয়েই গেছে, চালসা ফরেস্ট। সামনেই আমরা রাস্তা পাবো, ওইদিকে জায়গার নাম ভুলে গেছি বিন্দু ঝালং। এই রাস্তা আমার খুব পরিচিত, অনেক কয়েকবার গেছি আমি। আর জাস্ট এখানে ভিউ দারুণ লাগে। গরমের দিন আসো, খুব শান্তি, ঠান্ডা ঠান্ডা ভাব। ওফ, এখন আমার এমনি ঠান্ডা লেগে গেছে বাপরে। এই যে সামনে বাঁ পাশটা হচ্ছে মূর্তি যাওয়ার, মূর্তির এবার আর ডান পাশটা বিন্দু ঝালং। আমি ওইদিকে সব ঘোরা হয়ে গেছে আমার, তাই ওইদিকেও যাব না আমি, আমি সোজা যাব আমার লুপ ব্রিজ। আগে লুপ ব্রিজটা ঘুরে নিই, তারপর যেহেতু আমি লুপ ব্রিজটা আমার অনেক দিন থেকেই সবাই বলছে যাবে যাবে, বাট আমি যেতে পারিনি। ওরাও গেছে কিনা, অনেকে হয়তো গেছে, আমি জানিও না, কিন্তু আমার লুপ ব্রিজটা ঘোরা হয়নি। আমি ভাবলাম যে না, আজকে আমি লুপ ব্রিজেই যাব, লুপ ব্রিজে গিয়ে ছবি উঠাবো, সবাইকে দেখাবো, তারপর হবে। চলো একটু রেস্ট নিয়ে নিই, আমি একটু একটু রাইডের মজা নিই। তোমরা চুপচাপ দেখো, আমি চুপচাপ থাকি, গাড়ি চালাই। চলে আসলাম একদম চালসা। দেখি সিভিকটা আসছে আমার গাড়ি চেক করে কিনা। আমার গাড়িটা একটু আয় 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 আয়, আমাকে চেক কর, আমাকে জিজ্ঞেস কর। এ বাবা, কোথায় যায়? আমি গাড়ির কাগজ ঠিক আছে কি না, আমার লাইসেন্স ঠিক আছে না, কেমন করে বুঝবো? আমাকে পুলিশ কোনো দিন আটকায়ই না। আমার তো ইচ্ছে করে একটু পুলিশের সাথে কথা বলি, কেউ আমাকে আটকায় না। না, ভালো লাগে নাকি? এত কষ্ট করে কাগজগুলো বানাইলাম, এত টাকা খরচা করে লাইসেন্স বানালাম, না, পুলিশ যদি নাই ধরে আমাকে, আমার কোথাও ধরে না, বুঝি না আমি কেন যে ধরে না। সবাইকে আটকায়, এবার পুলিশের সামনে থাকি আমি, তবু আমাকে ধরে না। আমাকে পছন্দ হয় না মনে হয় পুলিশের, যার জন্য আমাকে পুলিশ ধরে না। টাটা, বাই বাই, পেরিয়ে যাই। ডান পাশে যে রাস্তাটা গেল মেটিলির দিকে গেছে, মেটিলি, রকি আইল্যান্ড, সান্তালা খোলা, হ্যাঁ সুনতালে খোলা। আমি ও লাস্ট পর্যন্ত ঘুরে এসেছি, আমার ওই দিকেও ঘোরা আছে, তো ওই দিকেও আমি যাব না। আমার যেদিকে ঘোরার জন্য আমি বেরিয়েছি, আমি লুপ ব্রিজ, আগে আমি লুপ ব্রিজে যাব। এ ভাই সাব, সামনে বাইকার্সদের একটা র্যালি যাচ্ছে, অনেক কয়টা বাইক আছে, বাট এটা কিসের ফ্ল্যাগ? এরকম কালার, গ্রিন কালার, এটা না দেখলে বোঝা যাবে না, বাট ওরা বলতে হবে রাইডার্সদের নিয়ম কানুন, ওরা ওদের মতো করে চলছে। একদম একদম সবার প্রথমে একজন আছে যে লিড করছে, সবাই সেই লিড অনুযায়ী সবাই সবার পেছনেই যাচ্ছে লাইন ধরে। আমার কেন যে আজকে আমি আমার রাইডিং জ্যাকেটটা পরে আসলাম, তাহলে এদের সঙ্গে অ্যাড হয়ে যেতাম। আচ্ছা, রয়্যাল এনফিল্ডগুলো দেখি, সামনের বাইকগুলো কী কী আছে। আমার তো বাইক এই পাহাড় সাইডে আসলে, হিল সাইডে আসলে আমি আগে ফলো করবো যে কী কী বাইকগুলো যায়। আমি সুপার বাইক দেখতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি আমার সুপার বাইক। এই হিমালয়ান, এটা কি বাইক? বাপরে, বাইকটা তো সেই সাজিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটাও হিমালয়ান। বাপরে, আচ্ছা 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 আচ্ছা, এটা 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 কি বাইক? রয়্যাল এনফিল্ড, ট্রিম্প ট্রিম্প ট্রিম্প। ये क्या है? ये রয়্যাল এনফিল্ডেরই সব, এটা রয়্যাল এনফিল্ড। আসো তোমরা, তোমাদের সাথে তাল মিলাই আমার চলবে না। তোমরা রাইডিংয়ে আছো, আমি আমার রাইডিং গিয়ার ছাড়া আছি, তো চলি, আমি আগে পেরিয়ে যাই, তোমাদের সাথে তাল দিলে আমার হবে না। চা বাগানের রাস্তার ভিতর দিয়ে আমি যাচ্ছি লুপ ব্রিজ। আমাকে হাই রোড থেকে জিজ্ঞেস করেছিলাম
বললো যে তুমি এই দিক দিয়ে বেরিয়ে যাও, কম করে বলো 4-5 কিলোমিটার তোমার কম হবে। এবার রাস্তা কম হবে ঠিক আছে, বাট রাস্তাটা ভাঙা, চা বাগানের ভিতর দিয়ে রাস্তাটা যদি ঠিক থাকতো একদম দুর্দান্ত লাগতো, ভিউটা খুব ভালো লাগতো। জানি না এখন হাই রোড মেন রোড কত কিলোমিটার পর পাবো। গাড়ি এবার জিজ্ঞেস যখন করেছি সবাই বলছে এদিক দিয়ে যেতে। গাড়ি মাঝে মধ্যে তো মানুষের কথা শুনতে হয়। ওই তো সামনে ভালো রাস্তা আছে। আচ্ছা, এখানে একটা মাইলস্টোন দেখা যাচ্ছে, কাফের 37 কিলোমিটার। আর সামনে ওই যে, আমি জানি না আমার ক্যামেরা শো আপ করছে কিনা, অনেকটাই দূরে আছে লুপ ব্রিজ দেখা যাচ্ছে উপরে। তো এই রাস্তাটা একদমই নতুন রাস্তা, খুব ভালো দেখা যাচ্ছে, কোনো গাড়ি এদিক দিয়ে চলাচল করে না। আই থিঙ্ক, জানি না আমি এটা কিসের রাস্তা, কোন দিকে যায়, এটা কাপের কোথায় আমি সেটাও জানি না। তবে যেহেতু কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে আমার, আই থিঙ্ক, আমি শিওর এটা কালিম্পং তো যাবে অবশ্যই, বা লাভার সাথে কালিম্পংয়ের সাথে কোথাও না কোথাও গিয়ে কানেক্টেড আছে, আমি জানি না শিওর। বাট রাস্তাটা একদম দুর্দান্ত রাস্তা মানতে হবে। হয়তো বা নতুনই হয়েছে, যেহেতু বাগরাকোট লুপ ব্রিজটাও নতুন হয়েছে না, তো আই থিঙ্ক এটাও নতুনই হয়েছে, রাস্তাটা একদম কানেক্টেড। চলো, আমি লুপ ব্রিজের কাছাকাছি চলে যাচ্ছি। এই ব্যারিকেড কিসের আবার, এই তো লুপ ব্রিজে উঠে যাচ্ছি। কালিম্পং টাউন ঢুকবো সেটা হয়ে, মানে লুপ ব্রিজ হয়ে কালিম্পং টাউনে ঢুকবো। কালিম্পংয়ে যাই না, যাই না। আমি এখন আছি লুপ ব্রিজের উপর, যাই একটুখানি শেষ হয়ে গেলাম। আমি বললাম অনেকটা, কখন উঠে গেলাম বুঝতেই পারলাম না। আমি এখন লুপ ব্রিজের উপরে আছি, বাট লুপ ব্রিজের উপর থেকে কিছু দেখাতে পারবো না, তো একদম সমান, জাস্ট নিচুটাই দেখতে পারবে। গাড়ি যাচ্ছে, এই হচ্ছে লুপ ব্রিজ। দুটো কাম
একটা ভিডিও কখন উঠে গেলাম এইটুকু, তো স্পিডেও তো উঠলাম না, বুঝতেই পারলাম না যে কখন শেষ হয়ে গেল ব্রিজ। না ভালোই লাগছে, দুর্দান্ত। এরপর নিচের ওই পাশের ভিউটা দেখো, ও মাই গড, যতদূর দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এইটুকুই জাস্ট। আচ্ছা বলছে এই সেম, এটা হচ্ছে লুপ ব্রিজ, সেম উপরে আরেকটা আছে 5-7 কিলোমিটার পরে। এটাতে যেমন ফটো তুলতে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, বাট ফটো তুলতে দিচ্ছে। উপরে যেটা আছে বললো যে ওটাতে ফটো তুলতে দেয় না, বাট সেম ব্রিজ ওটা আরও বড়, এবার জানি না, উনি তো বললো। আর এটা একটু অ্যাকচুয়ালি ছোটোই লাগছে, আমি কখন উঠে গেলাম বুঝতেই পারিনি, একটু ছোটোই লাগছে, জানি না। এবার তাহলে উপরের দিকে আসি, একটু উপর থেকে ঘুরে আসি। এখানে বেশ কিছু দোকানপাটও আছে, বাট ওখানে বলছে কিচ্ছু নেই। हाँ ये कैमरा लगा हुआ है। ओ रुक देगा क्या, वीडियो बनाने देगा? मतलब खड़ा होने नहीं देगा, उधर रुक नहीं सकते ना। अच्छा मतलब घूम के चला जाना पड़ेगा। अच्छा इधर भी तो पुलिस रुका है, इधर मना नहीं कर रहा। ये छोटा है ना। अच्छा अच्छा अच्छा, ओ उसी में एक्सीडेंट हुआ था। अच्छा अच्छा अच्छा, ঠিক আছে চলতে হবে। ইনি আমাকে বলছে যে উপরেরটা ওই যে অ্যাক্সিডেন্টের কথাটা শুনেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা ওই উপরের ব্রিজটাতে হয়েছিল, তাই উপর কাউকে দাঁড়াতে দেয় না। যা ছবি তোলার এখান থেকেই তুলে নাও, যা কিছু করার এখান থেকে, উপর থেকে দেয় না। ও ভাই সাব क्या लग रहा है। होली का दिन सब रंग लगा के इधर भी खेलते हैं, और जितने लोग फ्रेश दिख रहे हैं मेरे जैसे, ये लोग शायद मेरे इसी बाहर से आया है। ठीक है मैं भी थोड़ा फोटो वोटो खींच लेता हूँ।